জলজট ও বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে একত্রিত হলেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের বিশিষ্টরা। শহরের জ্বলন্ত সমস্যাগুলির সমাধান চেয়ে করিমগঞ্জে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নাগরিক সভায় শহরের উন্নয়নে ঐক্যের আহ্বান। করিমগঞ্জ শহরে দীর্ঘদিনের জলজট ও বেহাল রাস্তার সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আজ শহরের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক গুরুত্বপূর্ণ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। শহরের নানাবিধ সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের জলাবদ্ধতা, নিকাশি ব্যবস্থার দুরবস্থা এবং সড়কগুলির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সভাটি এক তাৎপর্যপূর্ণ আলোচনার মঞ্চে পরিণত হয়। সভায় উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। তিনি শহরের যানজট ও রাস্তার সমস্যার স্থায়ী সমাধানের জন্য সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী মহল, শিক্ষাবিদ ও সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানান। এদিন তিনি বলেন, একটি উন্নত, আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের সহযোগিতা ছাড়া বড় কোনো উন্নয়নমূলক উদ্যোগ সফল করা সম্ভব নয়। বিধায়ক আরও জানান, শহরের সামগ্রিক উন্নয়নের দায়িত্ব তিনি সর্বদা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকরণ, রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাধিকা রঞ্জন চক্রবর্তী, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, হাবিবুর রহমান চৌধুরী, চন্দন চক্রবর্তী, আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ সহ বিশিষ্ট ব্যক্তি ও সচেতন নাগরিকবৃন্দ। সভায় বক্তারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে করিমগঞ্জ শহরের নাগরিক সমস্যা স্থায়ী সমাধানের উপর জোর দেন। 15 মে বিশেষ করে শ্রীভূমি পৌর এলাকা যে বৃষ্টির কারণে যে জল জমা হয়েছিল তা আমরা সবাই দেখেছি। তা হয়তো ইতিহাসে প্রথমবার এরকম জল জমা হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি এলাকায় গিয়ে দেখেছি। সেই দিনের অবস্থা মনে বলে আজকেও ভয় লাগে। এখন শুকনো সময় যখনই বৃষ্টি শুরু হয় তখন মনে একটা কথা চলে আসে যে গত 15 মে যেবার বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি আসছে আবার হবে। সেজন্য আমাদের ভয় লাগছে। এই যে অবস্থা, বিশেষ করে শ্রীভূমি মিউনিসিপালিটি এলাকা যে জল নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো অতি নিম্নমানের। যেটা আমরা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে যে ডেঙ্গুর অবস্থা আগে প্রায় সময় শুনেছি যে আগে নাকি কিছু কিছু নালা দিকে নৌকা চলাচল করত, কিন্তু আজকে এই ড্রেনগুলো ছোট হতে হতে এমনভাবে হয়েছে যে ড্রেনগুলো পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেই। বিশেষ করে আমার মাইজটি এলাকা, যেখানে আমি বাস করি, আমার জীবনে কখনো দেখিনি যে মাইজটি এলাকাতে জল হয়। কিন্তু দুঃখের ব্যাপার, সেই মাইজটি এসএফএম পুরো আজকে যখন 1 ঘন্টা বৃষ্টি হয় হাঁটু জল হয়ে যায় সেই এলাকা। সে শুধু মাইজটি এলাকা নয়, করিমগঞ্জ শহরের এলাকায় বর্তমান প্রত্যেকটি এলাকাতে 3-4 ঘন্টা যদি বৃষ্টি হয় প্রত্যেক এলাকাতে জল জমা হয়ে যায়। তাই আমাদের আমি কমিটিকে আমি সাজেশন দিচ্ছি, যদি মনে হয় গ্রহণ করতে পারে। আমি কিছু এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, ওরা আমাকে সাজেশন দিয়েছে